নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে, তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছো যে দাদা আমার আধার নাম্বার ভুল হয়ে গেছে, দাদা আমার পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে না, আমার ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে ইত্যাদি বিষয়গুলো। তো এর সমাধান কি রয়েছে তোমরা আমার কাছে বারবার জানতে চাইছো। তো দেখো, তোমাদিকে বলি, এই যে রেজিস্ট্রেশন প্রসেস বা প্রকিউরমেন্ট প্রক্রিয়া যেটা, সেটা মূলত কন্ডাক্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 11 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের কলেজ খোলা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি ছোটোখাটো কিছু প্রবলেম হচ্ছে, যেমন আমি বললাম যে ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে বা আধার নাম্বার ভুল হয়ে গেছে বা নেম ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে এই সমস্যাগুলির জন্য তোমাদেরকে সবার প্রথমেই কন্ট্যাক্ট করতে হবে তোমাদের কলেজ অথরিটিকে তোমাদের জানাতে হবে যে স্যার আমার রেজিস্ট্রেশন প্রসেসে কিন্তু এই ভুলটা আমি করে ফেলেছি, বা তোমাকে কিন্তু একটা রিটেন লেটার আকারে লিখে সেটাকে কিন্তু কলেজের যিনি প্রিন্সিপাল স্যার আছেন বা প্রিন্সিপাল ইনচার্জ যিনি স্যার রয়েছেন তাকে কিন্তু তোমাদের জানাতে হবে এবং সেই লেটারটা তোমাদেরকে সেখান থেকে রিসিভ করাতে হবে। এরপর যদি কলেজ অথরিটি মনে করে যে তুমি যে পয়েন্টটা বলছো সেই পয়েন্টটা ভ্যালিড এবং সেটাকে কোনো রকমভাবে ঠিক করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তারা কিন্তু তোমাদের সেই যে ছোটোখাটো সমস্যা আছে সেগুলো সমাধান করে দেবে। বাট সমস্যাটা যদি সত্যি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কারিগরি ভবন যেতে হতে পারে। ওকে, কারণ কারিগরি ভবনই হচ্ছে তোমাদের স্টেট কাউন্সিলের মেন দপ্তর, সেখানেই কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে থাকে। ওকে, তো আমি এই জন্য তোমাদের বলছি যে তোমরা বিভিন্ন ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করার চাইতে তোমরা যে পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছো সেই পলিটেকনিক কলেজে গিয়ে নিজের সমস্যার কথাগুলি তুলে ধরো। তোমাদের এই রেজিস্ট্রেশন বিষয়ে কিন্তু কোনো অভিজ্ঞ স্যার সেখানে অবশ্যই রয়েছেন, অ্যাকাডেমিক্সে হতে পারে বা কারিকুলামে হতে পারে, তো তার সাথে তোমরা যোগাযোগ করো এবং তিনি তোমাদের এই বিষয়গুলো কিন্তু আশা করি যে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। আর যেহেতু তোমাদের শুধুমাত্র তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ করে দিলে এবং তারপরে তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে গেল এমনটা নয়, তোমাদের কলেজ অথরিটি কিন্তু আরেকবার ভেরিফাই করবে এবং স্টুডেন্ট যে ডকুমেন্টেশন সেটা কিন্তু স্টেট কাউন্সিলে পাঠাবে। সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই চাইবে যে তাদের কিন্তু কোনো স্টুডেন্টের যাতে কোনো রকম কোনো সমস্যা বা ভুল না থাকে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো। ফালতু প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে এসে এইরকম কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরই কিন্তু অসুবিধা হবে পরবর্তীকালে। কারণ তোমরা জানো তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা 20 তারিখে শেষ হয়ে যাবে, আজকে কিন্তু 14 তারিখ হয়ে গেল। তাই যা করবে খুব সাবধানে এবং ভালোভাবে কিন্তু করো। নেক্সট যেটা সেটা হচ্ছে যে পেমেন্ট রিলেটেড তোমাদের অনেকের সমস্যা হচ্ছে। তো আমি তোমাদের পেমেন্ট রিলেটেড সমস্যার একটাই সমাধান সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে তোমাদের ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের থ্রুতে বিভিন্ন যে অ্যাপসমূহ রয়েছে যথাক্রমে গুগল পে, ফোনপে, পেটিএম বা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন রয়েছে তার থ্রুতে তোমরা পেমেন্ট করো কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। কিউআর মানে হচ্ছে কুইক রেসপন্স কোড। তোমরা জানো এখনকার প্রত্যেকটা দোকানে দোকানে তোমাদের স্ক্যানার থাকে, সেই রকমই স্টেট কাউন্সিলের তোমরা পেমেন্ট করলে সেখান থেকে স্ক্যানার পেয়ে যাবে, মোবাইল থেকে স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো। সেক্ষেত্রে তোমার পেমেন্ট প্রোফাইল বা পেমেন্ট প্রক্রিয়া সব থেকে সুন্দর এবং সহজ হবে। যারা কিন্তু এখনই ভুল করে ফেলেছো, অর্থাৎ পেমেন্ট যাদের একবার করার পরও পেমেন্ট আনসাকসেসফুল দেখাচ্ছে, যারা নিজের বাড়ি থেকে করেছো তাদেরকে কিন্তু পুনরায় পেমেন্ট করতে হতে পারে। সেই যে টাকাটা তুমি আগে পেমেন্ট করেছিলে সেটা রিফান্ড হয়ে যাবে। আর যদি তুমি কোনো সাইবার ক্যাফের থ্রুতে এটা করেছো তাহলে তোমাকে একবার দেখে নিতে হবে যে সাইবার ক্যাফের যে কাকু রয়েছে তার অ্যাকাউন্টে টাকা এসছে কি না। সেক্ষেত্রে যদি তোমার 48 ঘন্টার মধ্যে তোমার টাকা যদি ফেরত চলে আসে সেক্ষেত্রে তোমাকে পুনরায় কিন্তু পেমেন্ট করতে হতে পারে।
পারে। আর যেহেতু আমি আগেই তোমাদের বলেছিলাম এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যখন কোনো ইউটিউবার ভিডিও বানায়নি রেজিস্ট্রেশন নিয়ে আমি তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন বিষয়ে বারবার সাবধান করে দিয়েছিলাম। ফলে তোমাদের কোনো ভুল কিন্তু এখানে বিরাট বড় সমস্যার সৃষ্টি করতে পারে। যেহেতু তোমাদের রেজিস্ট্রেশনটা 2 বছর বা 3 বছরের জন্য, যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য 2 বছর ভ্যালিডিটি থাকবে, এবং যারা থার্ড ইয়ারে রয়েছে ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের কিন্তু 3 বছর ভ্যালিডিটি থাকবে। ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট। এবার চলো দেখে নিই কোন স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমরা বলবো, সেই রকম স্টুডেন্টের কি কি কমপ্লিট থাকতে হবে সেটা দেখে নিই চলো। তো দেখো, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এরকম থাকবে এবং ফাইনাল সাবমিট তোমার দেখো ইনস্টিটিউট ডিটেলস, বেসিক ডিটেলস, ফটো অ্যান্ড সিগনেচার, কোয়ালিফিকেশানস এবং ফাইনাল সাবমিট, এটা কিন্তু তোমাদের থাকবে। এবার দেখো তোমাদের প্রোফাইল সাবমিশন স্ট্যাটাস তখনই পুরোপুরি কমপ্লিট দেখাবে যখন তোমার কিন্তু এই সমস্ত কিছুতে সবুজ টিক থাকবে। দেখো সবার প্রথমে তোমাদের ইনস্টিটিউট ডিটেলসটা ভালো করে ফিল আপ করতে হবে। দেন তোমাদের বেসিক ডিটেলস, যেখানের মধ্যে তোমাদের নাম, আধার নাম্বার ইত্যাদি বিষয়গুলো থাকে সেটা তোমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা তোমাদের, এবং তারপরে পে রেজিস্ট্রেশন ফিস তোমাদের যেটা রয়েছে 200 টাকা ফর হচ্ছে জেনারেল স্টুডেন্ট, এবং যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, এবং ফাইনাল সাবমিট। প্রত্যেকটা তোমার যখন কমপ্লিট থাকবে তখনই কিন্তু তোমার বলা যাবে যে তোমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা কমপ্লিট করা মানেই যে পুরোপুরি কমপ্লিট তেমনটা নয়। তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তোমাদের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট চেয়ে পাঠাবে, এবং সেই সমস্ত ডকুমেন্ট কী কী চাইবে অলরেডি ভিডিও বানানো আছে। তো সেই ডকুমেন্টগুলো রেডি করে তোমাদের কলেজ অথরিটিকেও দিতে হবে। এরপর কলেজ অথরিটি কারিগরি ভবন পাঠালে তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু হতে কিন্তু কিছুটা সময় লাগবে। তো এটা হচ্ছে কমপ্লিট প্রসেস, বুঝতে পারলে? এই প্রসেসটা যদি কারো কমপ্লিট থাকে সেই স্টুডেন্টকে বলবো যে তার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে। আশা করি তোমরাও দেখবে যে তোমাদের সব কিছু কমপ্লিট আছে কি না। তোমরা প্রত্যেকে খুব ভালো করে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের এখনও সময় রয়েছে 20 তারিখ অবধি। তবু আমি বলবো 18-19 তারিখের মধ্যে বা তার আগে পারলেই কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নাও। কিছুই নেই, একদম সহজ সাদাসিধে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, কিছু নেই। তুমি দেখো ইনস্টিটিউট ডিটেলস দিতে হবে, বেসিক ডিটেলস দিতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে, আর ফাইনাল সাবমিট করতে হবে। কিছুই নেই, এটা প্রত্যেকে পারবে। আশা করি খুব ভালো করে তোমরা রেজিস্ট্রেশন করবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।